রাত তখন ঠিক 1টা। মেঘের আড়ালে ঢাকা চাঁদের আলোয় পুরনো রাজবাড়িটা যেন এক জীবন্ত কঙ্কালের মতো দাঁড়িয়েছিল। অয়ন একাই ঢুকেছিল সেই বাড়িতে, হাতে শুধু একটা ফ্ল্যাশলাইট আর মোবাইল। হঠাৎ দোতলার অন্ধকার করিডোর থেকে একটা অদ্ভুত খসখসে আওয়াজ ভেসে এল, যেন কেউ দেয়াল বেয়ে নেমে আসছে। অয়নের বুকের ধুকপুকুনি বেড়ে গেল। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে সে একটা ভারী কাঠের দরজার সামনে গিয়ে দাঁড়াল। আওয়াজটা ওই ঘরের ভেতর থেকেই আসছিল। ভয়ে ভয়ে দরজাটা একটু ধাক্কা দিতেই ওপাশের ঘুটঘুটে অন্ধকার থেকে তীব্র ঠান্ডা একটা হাওয়া এসে তার গায়ে লাগল। আর দরজাটা খুলতেই সে যা দেখল, তার জন্য সে প্রস্তুত ছিল না। অন্ধকারের বুক চিরে দুটো জ্বলজ্বলে সাদা চোখ সোজা তার দিকে তাকিয়ে আছে। আর একটা লম্বা, ফ্যাকাসে, হাড় জিরজিরে হাত দরজার কোণটা খপ করে ধরে ফেলল। অয়ন ভয়ে এক পা পেছাতে যাবে, তখনই তার হাতের মোবাইলটা কেঁপে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে তার কলিজা শুকিয়ে গেল। তার ফোনের ফ্রন্ট ক্যামেরায় একটা লাইভ ভিডিও চলছে, যেখানে দেখা যাচ্ছে অয়নের ঠিক পেছনে অন্ধকার থেকে একটা বীভৎস মুখ বের হয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অয়ন পেছনে ঘোরার আগেই তার ঘাড়ে একটা বরফ শীতল হাতের স্পর্শ টের পেল।